ধুলাই বাজার থেকে নেমে আমরা একটা ভ্যান গাড়ি নিয়েছি, যা এখানকার একমাত্র যানবাহন। খুব একটা দূরে নয়, মাত্র 2-3 কিলো হবে। উদ্দেশ্য জমিদার বাড়ি দেখব। অনেকে এই রাস্তা হেঁটেও যান। আপনাদের জানিয়ে রাখছি, একটা সময় হয়তো আপনি এখানে ফ্রিতে প্রবেশ করতে পারলেও এখন আপনাকে প্রবেশের জন্য গুনতে হবে জনপ্রতি 15 টাকা। প্রায় 250 বছর পুরনো জমিদার বাড়ি আজিম চৌধুরীর এই বাড়িটি। দ্বিতল বিশিষ্ট বিলাসবহুল রাজপ্রাসাদটি পর্যটকদের দৃষ্টি কাড়ে, আর এই বাড়িটি দেখবার জন্য প্রতিদিনই ভিড় করে শত শত মানুষ। যদিও বাড়িটির ধ্বংসাবশেষ ছাড়া তেমন কিছু আর চোখে পড়ে না। কালের বিবর্তনে এখন পুরোটাই হারাতে বসেছে। এখন যা আছে শুধু সেটুকুই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এইটুকু পুরোটা পানি থাকলে না ভালো লাগতো সিংহাসনের সাথে। এখানকার যে সচেতনতামূলক পোস্টগুলো টানিয়ে রাখা হয়েছে তা দেখে বেশ ভালোই লাগছিল। বাড়ির চারপাশে এত দিঘি বা বড় বড় পুকুর থাকার অন্যতম কারণ ছিল বাড়ির নিরাপত্তা। তাছাড়া তখনকার সময় চৌধুরী পরিবারের ছেলে মেয়ে ও কর্মকর্তা কর্মচারীদের গোসলের জন্য আলাদা আলাদা পুকুর নির্মাণ করা হতো, যেগুলো এখন মাছ চাষে ব্যবহৃত হয়। 120 বিঘা জমির উপর নির্মিত এই দৃষ্টিকাড়া বাড়িটি ভালোভাবে ঘুরে দেখতে হলে আপনাকে অনেকটা সময় নিয়েই আসতে হবে। বাংলাদেশেও বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষ হচ্ছে দেখে খুব ভালো লাগলো। এখানকার স্থানীয় কর্মচারীরাই এই ফলের চাষ করে থাকেন। সারাদিন বেড়ানো শেষে সব বাসায় ফিরছে এখন। আজিম চৌধুরীর বাড়ি থেকে সব শেষ। আল্লাহ কি কয়, গোলাপগুলো বেশ সুন্দর, না না উঠবো না, চলো।